শুভ সকাল সবাইকে। আশা করছি ভালো আছো সবাই, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল ওই 6টার মতো। তো অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে তারপর সমুদ্রের পাপাকে চা বানিয়ে দিলাম। ও যাচ্ছে এখন শিলিগুড়িতে। তো অনেক সকালে রওনা না দিলে আবার যদি রোদ উঠে যায় তাহলে যেতে অসুবিধা হবে। কম করেও তো 2 ঘন্টা লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা। তো সেজন্য সকাল সকালে এই যে বেরিয়ে পড়লো, গাড়ি ঠিক করতে যাচ্ছে আর কি। তো গাড়ি ঠিকঠাক করে তারপরে যদি সম্ভব হয় তাহলে আজকেই ফিরে আসবে। আর এই দইটা এনেছিল গতকালকে, তো খাওয়ার পর এতটুকু আবার রেখে দিয়েছিলাম। আর রইলো চা দুধ সব কিছুই। তো সমুদ্র ঠাম্মি মুখ টুক ধুয়ে আসবে, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। সমুদ্র উঠে গেছে, বাসি বিছানাও তোলা হয়ে গেছে। তো ভাবলাম ঘর টরগুলো মুছে নিই একবারে, তারপর আরাম করে বসে চা খাবো। তো সমুদ্রের পাপা বলেছিল ওর সঙ্গে বসে চা খেতে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন চা খেয়ে নিই, ওর ঠাম্মি এখনও ওঠেইনি ঘুম থেকে, সেজন্য আর চাটা খেলাম না। তো এখন আর কি যা আছে কাজ সেরে তারপরে সুন্দর করে বসে চা খাবার, ছেলেও খায়নি। তো ওই তো হাত মুখ ধুয়ে দিলাম, এখন ঘরে গিয়ে বসেছে বই নিয়ে শুধু বসে, সেরকম একটা পড়াশোনা কিন্তু করে না। মানে বইটা নিয়ে বসে থাকলে বকাঝকা করি না, সে কারণেই আর কি বসে থাকে। যতদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে খুব সকালবেলা ঘুম থেকে ডেকে দিই, মানে ওর জন্য খুব সকাল, আর আমাদের জন্য তো ঠিকঠাকই আছে। ও 8টার আগে ঘুম থেকে ওঠে না অন্যান্য দিন, সেজন্য একটু ঝিমঝিম করে ওর বোধহয়। তো এই যে সেদ্ধ ভাত বসিয়েছি, আর এতগুলো পান্তা ভাত ছিল, আগে খেয়াল করলাম না, তাহলে আর গরম ভাত রান্না করতাম না। সমুদ্রের পাপা তো শুধু চা খেয়ে বেরিয়ে গেছে। যাই হোক, বসিয়ে যখন দিয়েছি আর কি করার আছে। আর এই যে কাঁঠালের বীজ এত ভালো লাগে খেতে, তো এগুলো এখন রোদে দেব। আর সমুদ্রের পাপা শিলিগুড়ি যাওয়ার আগে কিন্তু সকালবেলা উঠে আগে বাজারে গেছিলো হাত মুখ ধুয়ে, তো মাছ মাংস দুটোই এনে দিয়ে গেছে। না হলে ছেলে সারাদিন ঘ্যান ঘ্যান করবে। একে তো পাপা বাড়িতে নেই, তার উপরে যদি রান্না ভালো না হয়। তো ও 2 দিন আগে বায়না করেছিল লেগ পিস খাবে, সেজন্য যে একটা লেগ পিস আনিয়েছি। আমি খুব একটা বেশি পছন্দ করি না, তো এটাকে কি করে যে রান্না করব সেটাই চিন্তা করছি। তো আমাদের বাড়িতে তো রসুন ছাড়া মাংস রান্না করতে হয় ওর ঠাম্মির জন্য। তো লেগ পিসটাকেই আলাদা করে বেশি করে মশলা দিয়ে করে দেব। তো যাই হোক, মাছ মাংস সব ধুয়ে নিলাম, তারপরে এই যে ছেলেকে এখন খাওয়াতে বসিয়েছি। 12টা থেকে পরীক্ষা, আর পাশের বাড়ি একজনের সঙ্গে যাবে ও আজকে, মানে ওরই সমবয়সী একটা বাচ্চা আছে, ওর বাবার সাথে আজকে পাঠাবো। আমি যেতে পারবো না, যেহেতু মাছ মাংস সবই এনেছে, তো এগুলো রান্না করতে অনেক সময় লাগবে। স্কুল থেকে ফিরে এসে রান্না করাটা আমার জন্য খুবই চাপের হয়ে যায়। রান্না করতে করতে তাহলে একদম সন্ধ্যা ঠেকবে, আর ওটা আমি আবার মাংসটা রান্না করতে চায় না, ধুতেও চায় না। তো যাই হোক, এখন এই যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আজকে। দেখো, এই যে কড়াইতে তেল দিলাম, মাছ ভাজতে দিলাম ছেলেকে, মানে ওই যে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এসে মাছ ভাজতে শুরু করেছি আর কি। তো অমনি একটা লোক এসেছে, এসে আমাকে বলছে যে আমি হোয়াটসঅ্যাপ চালাতে পারি না, একটা খুবই দরকার, একটা ফটো পাঠাতে হবে, মানে ভোটার আইডি আর কি। সেটা পাঠাতে গিয়ে আমি মাছের কথা ভুলেই গেছি। তারপরে এসে দেখলাম এই যে মাছের অবস্থা। তো বকা তো খেতেই হবে, কিছু করার নেই। এক পিঠ একদম পুড়ে গেছে, তো উপর পিঠটা আর কি, মানে অপর পিঠটা যদি ঠিকঠাক করে ভাজা যায়। তো মনে মনে ভীষণ রাগ হচ্ছিল নিজের ওপর, যে একটু যদি খেয়াল রাখতাম, তাহলে দৌড়ে এসে যদি উল্টে দিয়ে যেতাম বা গ্যাসটা যদি কমিয়ে দিয়ে যেতাম, তাহলে আজকে এরকমটা হতো না। বেচারা শিলিগুড়ি যাবে বলে কত সকালবেলা সেই মাছ মাংসগুলো এনে দিয়ে গেছে। তো এই পোড়া মাছেরই ঝোল রান্না করলাম। 2 পিস মাছ মোটামুটি ভালো ছিল, মানে ওই দুটো আর কড়াইতে দিয়েছিলাম না, পরে ভেজেছি। তো ওই 2 পিস রেখে দেবো আর কি, যদি ভাজা খায় সমুদ্র। তো এই যে দেখো, মাংসটা আলাদা রান্না করলাম, আর লেগ পিসটাকে এই যে রসুন তারপরে পেঁয়াজ অনেক মশলা দিয়ে কষাচ্ছি এখন। তারপর ভাত তো রান্না করিনি, সকালে ভাত রান্না করেছিলাম, সেই ভাতই অল্প আছে। আর এই যে ভাত রান্না করব উনুনে সবার শেষে। তো এখন একটু চা বানিয়ে নিলাম, গতকালকের বাসি দুধ ওই যে গ্লাসে দেখেছিলে সকালবেলা, তো ছেলে আর খায়নি, তো ওই দুধটা দিয়েই এখন এই যে চা বানালাম। তো দুপুর প্রায় বাজে এখন 2টো, আর
যেহেতু রান্না হয়নি, মানে ভাত হয়নি, তো ভাবলাম একটু চা খাই। তো এই যে দেখো ছেলেও চলে এসেছে বলতে বলতে। আমি তো চিন্তাই করছিলাম যে কখন আসবে, ওকে আনবে তো নাকি ভুলে যাবে, নানান কিছু ভাবছিলাম। তো এই যে কোশ্চেন পেপার। তো যাই হোক, রান্নাবান্না শেষ, শাকের ঝোল, মাছের ঝোল, মাংস দুরকমভাবে। তারপর রান্না শেষ করে গ্যাসটাকে ভালো মতো মুছে নিলাম, কারণ গ্যাসে রান্না করি না, তো গ্যাসের মধ্যে তেল চিটচিটে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সার্ফ দিয়ে প্রথমে ভালো মতো ঘষে তেলটাকে তুলে দিয়ে তারপরে মানে ওই 2-3 বার করে ভালো মতো পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে সমুদ্র ঠাম্মি এখন উঠোন ঝাড় দিচ্ছে। চাটা খেয়ে উঠোন টুঠোন ঝাড় দিয়ে উনি যাবে এখন স্নানে, আর আমি এদিকে ভাত বসাবো। তারপর ছেলেকে স্নান করিয়ে ওই যে সকালের ভাত আছে ওটাই খেতে দেবো। তো পাগল হয়ে গেছে ভাত খাওয়ার জন্য, যেহেতু চিকেন, মানে বাচ্চা কাচ্চাও দিন বোঝে, যেদিন আর কি ভালো রান্না হবে সেদিনও খাওয়ার জন্য খুব আর কি আগ্রহ দেখায়। তো এই যে ফুল গাছটা দেখো, রোদে মানে ছাওয়াতে রাখা ছিল, রোদ পাইনি বলে একদম পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে এনে আমি উঠোনের মাঝখানে রাখলাম। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই গাছটাকে কিন্তু ছাগলে খায় না, এসে এসে প্রত্যেকটা ছাগল পাতাগুলো শুকে যাচ্ছে। তো ভাবছে যে এগুলো তো খাওয়ার মতো না, তো খাচ্ছে না। আর এই বেলি ফুল গাছটাতে বেশ কয়েকটা কচি পাতা হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল গাছটা, তো খেয়ে শেষ করে দিয়েছে। আর এই যে লঙ্কা গাছটা, এটাকে যদি পায় তাহলে এক কামড়েই পুরো শেষ। খুব সুন্দর হয়েছে গাছটা। তো এটা এই যে ড্রামের উপরে তুলে রেখেছি। তো যাই হোক, তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখন চাল ধুয়ে নিয়ে এলাম, আর উনুন জ্বালবো। বর্ষাকালে উনুনের মধ্যে যদি একদিন রান্না না করা হয় তাহলে উনুন একদম নিচ থেকে ভিজে ওঠে। তো আজকে রান্না হয়নি, তাই কেমন হয়ে গেছে উনুনটা। তো এখন এই যে শুধু ভাতটাই রান্না করব। তো উনুন জ্বলে গেছে, চলো হাঁড়িটা বসিয়ে দিই। চাল তো আগেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এই যে স্নান করিয়ে তারপরে ভাত দিয়ে দিয়েছি। তো আজকে মহা খুশিতে খাচ্ছে ভাত। তো ভাত মেখে দিইনি, দেখো ভাত মাখার অবস্থা, মানে ভাতটাও মেখে খেতে জানে না, ভাত খেতেই জানে না নিজে হাতে। তো এখন তাও একটু মাঝে মাঝে দেই যে খাওয়াটা শেখো। তো ভাত তো ওইভাবেই পড়ে আছে। তো ওই যে শুধু মাংসটাই খাচ্ছে আর জল খাচ্ছে। আর আজকে না ভুল করে অনেক ঝাল দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। তো এক পিস মানে ওই লেগ পিসটা আর 2 গ্লাস জল খেয়েই উঠে গেছিলো, ভাতগুলো কিন্তু সম্পূর্ণ খায়নি। জল খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। তো এই যে দেখো, এই 2 পিস মাছই একটু ভালো ছিল, বাদ বাকি তো সব পুড়ে ছাই। তো যাই হোক, তোমাদের আজকে রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিলাম, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম।